ফোন আর সাথে ও ভাইব্রেটিং মোডে চলে গেল কেন? হ্যালো ভানু, কোথায় তুমি? ও অফিসের টয়লেটে আছে স্যার, 5 মিনিটে আসছি। তাড়াতাড়ি এসো। ঠিক আছে। এত টেনশন কিসের? আমার বস টর্চার করে খুব। আমাকে ডিটেলে বলো। ভানুমতি, হ্যাঁ ভিতরে এসো। স্যার, আপনি ডেকেছেন? আমি ডাকলাম আর তুমি দৌড়ে চলেও এলে, তাই না? হ্যাঁ এবার চলে যাও। ঠিক আছে স্যার। ইয়েস। ভানুমতি, স্যার ওই ক্লায়েন্টকে মেল পাঠাতে হবে। পাঠিয়ে দিচ্ছি ভানু, স্যার। এটা দুজনের কাজ, তাই একসাথে করি প্লিজ। ওকে স্যার। অ্যাকাউন্টেন্ট থেকে পিয়ন, উনি সবার কাজ আমাকে দিয়েই করান। দিন রাত ফোন করেন, আমি কোথায়, আমি কি খেয়েছি, কি পড়েছি, রাতে স্বপ্নর কথাও জিজ্ঞাসা করে। অফিসের কাজ আমাকে বাড়িতে বসেও করতে হয়, কিন্তু কি করব, আমি ওয়ার্কাহলিক না, কাজ তো আমায় করতেই হবে। তুমি বুঝতে পারছো না, তোমার বস চান্স নিচ্ছে। চান্স নেওয়ার মানে কি? এ কি মেয়ে রে ভাই, চান্স নেওয়ার মানেও বোঝে না, পুরো কাকিমা একটা। চাকরিটা ছাড়তে পারবো না, বাবা কখনো পারমিশন দেবেন না, বসকেও তো কিছু বলতে পারবো না, রেখে গেলে চাকরি থেকে বের করে দেবেন। আমার প্রবলেমের কোনো সলিউশন আছে তোমার কাছে? ফ্রিতে অ্যাডভাইস চাইছি না তোমার কাছে, পুরো 11 টাকা দেবো তোমাকে। পুরো 11 টাকা দেবে? না থাক, ছেড়ে দাও। এত ব্ল্যাক মানি কাছে রাখলে ইনকাম ট্যাক্সের লোক রেড করতে পারে, ওটা বরং তুমিই রাখো। মানে ফ্রিতে বলবে? তাড়াতাড়ি বলো। ভানু, আজ তোমাকে আমি আমার মনের কথা বলেই ছাড়বো। স্যার, হ্যাঁ ভানু, আপনার জন্য একটা সারপ্রাইজ। ও তো আমার থেকে বেশি অধৈর্য মনে হচ্ছে। এটা কি? আমার বিয়ের ইনভিটেশন। কে আমার এই সতীনটা? কি করে ও? আপাতত তো জেলে আছে স্যার। জেলার না ক্রিমিনাল? ও ক্রিমিনাল জেলার স্যার। একে বিয়ে করতে হলে তোমাকে এই চাকরিটা ছাড়তে হবে। ইউ আর ডিসমিসড। দেখলে এক ঝটকা কেমন তোমার প্রবলেমটা সলভ করে দিলাম। এবার তো প্রবলেম আরো বেড়ে গেল। মাসের শেষে বাবা স্যালারির কথা জিজ্ঞাসা করলে কি বলবো? ভানুমতি, তোমার মাথায় একদম বুদ্ধি নেই। যদি তোমার বাবার কথা শোনো তাহলে তুমি শুধু টাকাই পাবে, আর মনের কথা শুনলে তুমি লাইফ পাবে। তোমার টাকা চাই না লাইফ? কথাটা ঠিক বুঝলাম না। মাই ডিয়ার ভানুমতি, ব্যাপারটা হলো একটা মেয়ে জন্মানোর পরই বাবা তার মেয়ের লাইফের রিমোটটা হাতে নিয়ে নেয়, যাতে তার মেয়েকে নিজের ইচ্ছে মতন কন্ট্রোল করতে পারে। তারপর ধীরে ধীরে তার মেয়ের ব্রেন ওয়াশ করতে থাকে, যাতে সে তার সব কথা শোনে। উনি মেয়েকে কলেজে পাঠান এবং চান তার মেয়ে পড়াশোনায় ফুল ফোকাস করুক, কিন্তু উনি তার মেয়ের বিয়েতে ফোকাস করেন। মেয়ে সারাক্ষণ বইয়ে মুখ গুজে থাকে। দিন রাত পড়াশোনা করার পর মেয়ে পরীক্ষায় ফার্স্ট হয়ে বাড়ি ফেরে। তারপর পেপারে তার ছবিও ছাপা হয়। মেয়ে মনে করে সে অনেক বড় কাজ করে ফেলেছে। তারপর বাবা এসে মেয়ের প্ল্যানে ব্রেক মেরে দেয়। নিজের মতন কাউকে একটা খুঁজে মেয়ের রিমোটটা তার হাতে ধরিয়ে দেয়। 20 বছর বাবা মেয়েকে কন্ট্রোল করলো, 40 বছর হাজবেন্ড মেয়েকে কন্ট্রোল করবে। মেয়েটা নিজের জীবন কবে এনজয় করছে? পড়াশোনা শেষ হওয়া থেকে বিয়ে হওয়ার আগে পর্যন্ত একটা ছোট্ট স্পেস পাওয়া যায় যখন রিমোটটা কারুর হাতে থাকে না। এত মূল্যবান সময়টা তুমি কেরিয়ারের পিছনে দৌড়ে কেন নষ্ট করছো? 60 বছর পরে টিভি নষ্ট হয়ে যায়, তখন আর হাতে রিমোট নিয়ে কি লাভ? না ওটাকে রিপেয়ার করা যায়, না ওটার গ্যারেন্টি থাকে। এই বড় লেকচারটার কনক্লুশন হলো, জীবনে যে ছোট স্পেসটা পাওয়া যায় সেটাকে পুরোপুরি এনজয় করা উচিত। সো হোয়াট আই এম ট্রাইং টু টেল ইউ, নট অনলি ইউ বাট অল দ্য গার্লস, ইজ এনজয় ইউর লাইফ ইয়ার। এনজয় করার জন্য আমার কি করা উচিত? সবার প্রথমে এই চশমাটাকে খুলে ফেলে দাও, আর তারপরে এই চশমাটা পরো।